ভিডিওর মাধ্যমে দেখাবো এবং কমেন্টও দিয়ে দেবো এই লেখাটি কপি করবেন। লেখাটি কপি করে এটা আপনি ওইভাবে আমি যেরকমভাবে আপনাকে দেখাবো সেই রকমভাবে আপনি যদি কপি করতে পারেন এবং ওই রকমভাবে আপনি যদি ফিডব্যাকে দিতে পারেন, অর্থাৎ রিকোয়েস্ট পাঠাইতে পারেন, তাহলে অবশ্যই 72 ঘন্টার ভিতর আপনার কি আসবে, রিমুভ চলে যাবে। পার্টনার ইস্যু বড় একটা সমস্যা, যার কারণে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না, ইনস্টাগ্রাম অ্যাডের জন্য পারতেছেন না, অ্যাড অন রিলসও পাচ্ছেন না। আপনার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে অথবা আপনার ফলোয়ার পূরণ হয়ে গেছে, দোনোটাই কমপ্লিট। এরপর আপনি এই পার্টনার ইস্যুর জন্য আপনি অপেক্ষা করতেছেন, আপনাকে ঝুলিয়ে রাখা হয়েছে মাসের পর মাস। এটা কিভাবে রিমুভ করবেন আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের একদম কমপ্লিটভাবে আপনাদেরকে বলে দেব, আপনারা নিজেরাই এটা সংশোধন করে নিতে পারবেন। এই পার্টনার ইস্যু কয়েকটা কারণে আসে। এই কয়েকটা কারণ যদি আপনার ভিতরে থাকে তাহলে অবশ্যই আপনাকে সেগুলো আগে রিমুভ করতে হবে। আমরা করি কি, যদি পার্টনার ইস্যু থাকে আমরা প্রথমে লাইভ করি। আসলে লাইভ করলে কিন্তু আপনার পার্টনার ইস্যু কিন্তু আপনার ওখান থেকে রিমুভ হবে না, যাবে না। এই পার্টনার ইস্যু রিমুভ করতে হলে আপনাকে অবশ্যই লাইভ করার আগে আপনাকে একটা কাজ করতেই হবে। যদি না করেন তাহলে আপনার পার্টনার ইস্যু যাবে না। কয়েকটি সমস্যার কারণে আপনার এই পার্টনার ইস্যু যাবে না। এই সমস্যার কয়েকটি কারণ আপনাদের কাছে বলবো। প্রথম কারণ হইল আনঅরিজিনাল কন্টেন্ট। আপনার ভিডিওর ভিতরে, অর্থাৎ আপনার যে প্রোফাইল অথবা আপনি যে পেজটা খুলছেন সেই পেজের ভিতরে যদি কোনো আনঅরিজিনাল কন্টেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই পার্টনার ইস্যু কখনো রিমুভ করতে পারবেন না। আপনি বলতে পারেন যে আমার ভিডিওর ভিতরে কোনো আনঅরিজিনাল কন্টেন্ট নাই। হ্যাঁ, আপনি মানছি যে আপনার ভিডিওর ভিতরে কোনো আনঅরিজিনাল কন্টেন্ট নাই, কিন্তু এমনও হতে পারে আপনার ভিডিওতে যে মিউজিক ব্যবহার করছেন সেটা অন্য কারো মিউজিক, অথবা এমন কোনো শব্দ, এমন কোনো সাউন্ড ব্যবহার করছেন যেটা অন্য কারো সাউন্ড অথবা মিউজিক। এবার আপনি আসেন, আরেকটা কারণ হতে পারে, সেটা হইল আপনার যদি পেজ অথবা প্রোফাইলের ভিতরে যদি কোনো ছবি থাকে। ছবি কী রকমের, আমরা যে পিকগুলো আপলোড দিছি সেটা হতে পারে আমার প্রফেশনাল মুড অন করার আগে আমি একটা পিক আপলোড দিছি। এই পিকটা আপলোড দিছি ধরেন আরও 2-1 বছর আগে বা 6 মাস আগে এটা আমি আপলোড দিছি, ওটা কিন্তু আমার না। আমি ফেসবুকে পেয়েছি, ফেসবুক থেকে সেখান থেকে আমি ডাউনলোড করে পরবর্তীতে আমি সেটা আবার আপলোড করেছি। অনেকে দেখা যায় ফলো টু ফলো পিকগুলো আপলোড দেয়, আবার অনেকে কারো ভালো ছবি পছন্দ হলে সেগুলো আপলোড দেয়। তারপরে গুড মর্নিং, গুড নাইট বা বিভিন্ন রকমের রাজনীতি বা ফুল যেগুলো আছে এগুলো কি করে আপলোড দিয়ে তারপর আবার তার পেজে রাখে অথবা তার প্রোফাইলে রাখে। এগুলো আপনার জন্য আর অরিজিনাল কন্টেন্ট আসে। এর প্রমাণ হইল আমি নিজে, আমার কোনো কন্টেন্ট বাহিরের না, আমার সম্পূর্ণ কন্টেন্ট আমার নিজের। এরপর আমাকে প্রায় 1 থেকে 1.5 মাস আমাকে ওয়াচ টাইম পূর্ণ হওয়ার পরও অনেকে আমার ভিডিওতে দেখছেন যে আমার 2 লক্ষ ওয়াচ টাইম মিনিট পূর্ণ হয়ে গেছে, 2,12,000। যেখানে লাগবে 60,000 মিনিট সেখানে 2,12,000 ওয়াচ টাইম পূরণ হওয়ার পরও আমাকে ঝুলিয়ে রাখছে। এরপর আমি চিন্তা ভাবনা করলাম যে আমার তো কোনো আনঅরিজিনাল কোনো কন্টেন্ট নাই, কোনো মিউজিক আমি ব্যবহার করি না, তাহলে সেক্ষেত্রে আমার রিমুভ কেন যাবে না, আমার ইস্যু কেন যাবে না। আমি লাইভ করছি 34টা লাইভ করার পর আমার রিমুভ হয়নি, যার কারণে আমি আবার A to Z আমার প্রোফাইলটা আমি সম্পূর্ণ চেক করলাম। চেক করার পর আমি দেখলাম যে আমার অতীতের কিছু ছবি আছে, যে ছবিগুলো আমি ফেসবুক থেকে আমি কালেক্ট করে সেগুলো আমি পোস্ট করছিলাম, সেই ছবিগুলো আমি রিমুভ করলাম। রিমুভ করার পর আমার তো এখানে রিকোয়েস্ট এই অপশনটা আমার আসছিল না। একবার আমি ফেসবুকের কাছে আমি কীভাবে অ্যাপ্লাই করব, এরপর আমি সিটিং অপশনে যে আপনাদের অবশ্যই দেখাবো, এই সিটিং অপশনে যেয়ে আমি এটাকে রিমুভ করতে সক্ষম হয়েছি। এই জন্য আপনাকে একটা আমার কমেন্টের হেডলাইনে অথবা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং কমেন্টও দিয়ে দেবো এই লেখাটি কপি করবেন। লেখাটি কপি করে এটা আপনি ওইভাবে আমি যেরকমভাবে আপনাকে দেখাবো সেই রকমভাবে আপনি যদি কপি করতে পারেন এবং ওই রকমভাবে আপনি যদি ফিডব্যাকে দিতে পারেন, অর্থাৎ রিকোয়েস্ট পাঠাইতে পারেন, তাহলে অবশ্যই 72 ঘন্টার ভিতর আপনার কি আসবে, রিমুভ চলে যাবে। এজন্য আপনাকে কি থাকতে হবে, আপনার নিজের কন্টেন্ট থাকতে হবে,
আপনার লাইভ থাকতে হবে, কমপক্ষে 5টা লাইভ আপনার থাকতে হবে এবং আপনার নিজের কন্টেন্ট থাকতে হবে। ওগুলো ব্যতিরিক্ত যে কন্টেন্টগুলো আছে সমস্ত কন্টেন্টগুলো আপনাকে ডিলিট দিতে হবে, এমনকি পিকচারও ডিলিট দিতে হবে। এরপর আপনি এটা যদি রিকোয়েস্ট পাঠাইতে পারেন অবশ্যই আপনি সাকসেস হবেন। এই লেখাটা কপি করে আপনারা রিকোয়েস্ট পাঠাবেন। চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই। আপনি চলে যাবেন আপনার পেজ অথবা প্রোফাইল সেটিংয়ে। এখানে আসলে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর যে মনিটাইজেশন অপশনটি আছে এই মনিটাইজেশন অপশনে ক্লিক করে ইন স্টেপ অ্যাড ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু পার্টনার পলিসি ইস্যু কিন্তু অপশনটি কিন্তু নাই, অথবা আনঅরিজিনাল কন্টেন্ট এটাও কিন্তু এখানে শো করে না, কিন্তু এটা আমরা অন্য একটা জায়গা থেকে আমরা দেখে নিতে পারি। আর সেটা হইল সে প্রোফাইল রিকমেন্ডেশন অপশনে যদি আমরা যাই সেখান থেকে দেখেন এখানে কিন্তু তেনোটাই কিন্তু দোনোটাই আমাদের টিক দেওয়া আছে। এরপর যদি আমি মনিটাইজেশন অপশনটিতে ক্লিক করি দেখুন এখানে কী লেখা আছে, এখানে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্টটা কিন্তু লেখা নাই। আবার পেজ কোয়ালিটি অপশনে গেলাম তখন দেখেন এখানে কিন্তু আমার একটা ভায়োলেশন শো করতেছে। তা এই ভায়োলেশন আর পলিশ ইস্যু আপনি কীভাবে রিমুভ করবেন সেটা এই ভিডিওর মাধ্যমেই আজকে দেখানোর চেষ্টা করব। এর জন্য আপনি চলে যাবেন আপনার সেটিং অপশনে ক্লিক অথবা রিপোর্টে প্রবলেমে চলে যাবেন। এরপর কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম এখানে ক্লিক করবেন। এর আগে অবশ্যই আপনাকে আপনার মনিটাইজেশন পলিসির অপশনের একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এরপর আমরা চলে যাব আমাদের সেটিংয়ের রিপোর্টে প্রবলেম আমরা চলে যাব। এরপর কন্টিনিউ টু রিপোর্ট অপশনটিতে ক্লিক করে দিব। এবার ইনক্লুড ইন রিপোর্টে যদি আমরা ক্লিক করি এখান থেকে একটু নিচের দিকে আসলে এই যে পেজ অপশন, আপনি যদি প্রোফাইল থেকে করেন তাহলে আপনাকে প্রোফাইল থেকে এটা করতে হবে। আর যদি আপনার যদি প্রোফাইল নিচে আসে আর যদি আপনি পেজ থেকে করেন পেজ অপশনে ক্লিক করে দেবেন। এরপর এখানে একটা এরকম পিক শো করবে, এটা দিয়ে আপলোড অপশন থেকে আপনার ওই যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নেবেন। আমি আমার স্ক্রিনশটটা নিয়ে নিলাম। এরপর এই যে অপশনটি ডিসক্রাইব দি ইস্যু, আপনার ইস্যু সম্বন্ধে যেই আমি লেখাটা দেবো সেই লেখাটা এখানে পেস্ট করে দিবেন। আমি সেই লেখাটি নিয়ে কপি করে নিয়ে আসবো। আমি অলরেডি একটা নোটপ্যাডে সেটা লিখে সেভ করে রাখছি, সেটা কপি করে নিব। কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিব, একটু চেপে ধরে পেস্ট করে দিবেন। এরপর দেখেন এখানে আমি যেই লেখাটা লিখছি এই লেখাটা যদি আপনি দিয়ে দিতে পারেন এবং অপশনে সেন্ড করে দিবেন। যখন আপনি এরকম সেন্ড করে দিবেন তখন অটোমেটিকলি 72 ঘন্টার মধ্যে আপনার পেজের ইস্যু চলে যাবে এবং আপনাকে ইনস্ট্যান্ট আপনাকে ফেরত দেবে। ভিডিওটা দেখার জন্য অবশ্যই করে আপনাদেরকে ধন্যবাদ। যদি পেজটি ভালো লাগে অবশ্যই ফলো এন্ড শেয়ার করে দিবেন।